সুপ্রিয় দর্শক বন্ধুরা, পুরুষ বন্ধ্যত্ব সম্পর্কিত ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে বলেছি পুরুষ বন্ধ্যত্বের লক্ষণ, কারণ ও বিস্তারিত বর্ণনা নিয়ে। আর দ্বিতীয় পর্ব বা এই পর্বে বলবো পুরুষ বন্ধ্যত্বের কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঘরোয়া কিছু উপায় নিয়ে। যাই হোক, এই সমস্যাগুলোর উপর হোমিও ঔষধ নিয়ে এবার আলোচনায় আসি। প্রথম যে ওষুধটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো থুজা থুজা অক্সিডেন্টালিস। যদি দেখা যায় যে রোগীর গায়ে আঁচিল বা টিউমার আছে এবং খাবারের সাথে কাঁচা লবণ ও কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, রোগীর শীত কাতরতা বেশি, পানি পিপাসা বেশি, বংশে অ্যাজমা বা টিবি রোগের ইতিহাস আছে, এছাড়াও কখনো একা একা হাঁটার সময় যদি মনে হয় যে পিছনে কেউ আপনাকে ফলো করছে বা অনুসরণ করছে, ঘুমের মধ্যে উড়ে যাওয়া, পড়ে যাওয়া বা মৃত ব্যক্তির স্বপ্ন, এগুলো যদি দেখেন আর এই লক্ষণগুলির সাথে যদি আপনার বা রোগীর অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া থাকে বা শুক্রাণুর গতি কম বা আকৃতিগত কোনো ত্রুটি থাকে, যাই হোক না কেন এখানে থুজাই প্রয়োগ করতে হবে। দ্বিতীয় আরেকটি ওষুধের নাম বলবো, সেটা হলো অরামমেট, অরাম মেটালিকাম। অরামমেট ওষুধটির বড় কথা হলো মাইল্ড সিমটম। আর এই সিমটমসে দেখা যায় যে আত্মহত্যা করার প্রবণতা অনেক বেশি থাকে। এই ওষুধটিতে ফিজিক্যাল সিমটমস অপেক্ষা মেন্টাল সিমটমস অধিক গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে রোগী খুব উদ্বিগ্ন থাকে, অর্থাৎ হতাশাগ্রস্ত, যেন আমার জীবনটা বরবাদ হয়ে গেছে এমনটা যদি মনে হয়, মৃত্যু হলেই আমার সব সমস্যার শেষ হবে, এমনটা মনে করে সে আত্মহত্যার পথ বেছে নিতে পছন্দ করে এবং কখনো কখনো আত্মহত্যার চেষ্টাও করে, এই সিমটমসগুলোর সাথে শুক্রাণু সম্পর্কিত যে কোনো সমস্যার উপর এই অরামমেট ওষুধটি প্রয়োগ করা যায়। আরেকটি ওষুধের নাম বলবো, সেটা হলো মেডোরিনাম। মেডোরিনাম যদি দেখা যায় যে রোগী খুবই গরম কাতর, বংশে বাত বেদনা আছে, হাত পায়ের তলায় ও দেহের এখানে সেখানে জ্বালা পোড়া আছে, অন্ধকারে ভয় পায়, খাবার দাবারের মধ্যে টক ঝাল খেতে পছন্দ করে, পাতে লবণ খেতে পছন্দ করে, তামাক দ্রব্য, মিষ্টি ও মাংস খেতে পছন্দ করে, তাছাড়া ক্ষুধা বেশি ও স্মৃতিশক্তি দুর্বল, চোর ডাকাত ও মরা মানুষের স্বপ্ন প্রতিনিয়ত ঘুমের মধ্যে দেখে, এই সকল লক্ষণের সাথে যদি শুক্রাণু সংক্রান্ত যে কোনো সমস্যা, জটিলতা বা দুর্বলতা থাকে, তবে মেডোরিনাম সেখানে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আরেকটি ওষুধের নাম বলবো, সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম অ্যাজোস্পার্মিয়া বা বীর্যে শুক্রাণু কম থাকার জন্য লাইকোপোডিয়াম একটি উৎকৃষ্ট মেডিসিন। যদি দেখা যায় যে রোগীর পেটের সমস্যা প্রায় সময়ই লেগে থাকে, কোষ্ঠকাঠিন্যতা ও গ্যাস ভাব যদি থাকে, রোগী যদি মিষ্টি খেতে পছন্দ করে, খাবার দাবার একটু গরম গরম খেতে যদি পছন্দ করে, একটু কৃপণ ও জেদি টাইপের মানসিকতা যদি রোগীর থাকে, আর যদি দেখা যায় যে রোগী শীত কাতর, অর্থাৎ শীতে বেশি কষ্ট পায়, সেই সাথে যদি শুক্রাণুর শূন্যতা বা শুক্রাণুর সংখ্যা কম থাকে, তবে লাইকোপোডিয়ামই সেখানে প্রয়োগ করতে হবে। লাইকোপোডিয়ামই সেখানে নির্দিষ্ট মেডিসিন। আরেকটি ওষুধের কথা বলি, সেটা হলো টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম বীর্যে শুক্রাণুর যে কোনো সমস্যার জন্য টিউবারকুলিনাম একটি বেস্ট মেডিসিন, তবে অবশ্যই তার লক্ষণ মিলিয়েই প্রয়োগ করতে হবে। টিউবারকুলিনামের রোগীরা সাধারণত শীতকাতর প্রকৃতির হয়, এদের ঠান্ডা সর্দি প্রায় লাগে। এই রোগীরা সাধারণত বেড়াতে ভালোবাসে, কুকুর বিড়ালের খুব ভয় পায়, মাংসের প্রতি বিতৃষ্ণা ভাব, অর্থাৎ মাংস খেতেই চায় না, দাঁত, ছুলি বা একজিমাতে প্রায় ভোগে, রোগী একটু হাবাগোবা বা বোকা স্বভাবের হতে দেখা যায়, মনমরা ও খিটখিটে মেজাজের হয়, খাবার দাবার ঠিক মতো খায় তারপরেও শুকিয়ে যায় দিন দিন, বাবা মায়ের বংশে যক্ষা, টিবি বা ক্ষয় রোগের ইতিহাস পাওয়া যায়। এরকম এ সকল লক্ষণের সাথে যদি অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া থেকে থাকে, তবে সেখানে টিউবারকুলিনামই প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আরেকটি ওষুধের কথা বলি, সেটা হলো টিবিউলাস টেরেস্টিস। প্রস্রাব যন্ত্র বা জননেন্দ্রিয়ের উপর এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। যে সকল রোগীর অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশনের ফলে ধ্বজভঙ্গ হয়ে গেছে, পায়খানা করার সময় প্রস্রাবের সাথে ধাতু নিঃসরণ হয়, তাছাড়া প্রস্রাব ধারণে অক্ষমতা, প্রস্রাব পেলে 1 মিনিটও ধৈর্য ধরতে পারে না, তাছাড়া প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ইত্যাদি লক্ষণের সাথে যদি দেখা যায় যে লিঙ্গের দুর্বলতা, লিঙ্গের বক্রতা ও শুক্রাণুর সংখ্যা কম, অথবা অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যে যদি শুক্রাণুর পরিমাণ শূন্য থাকে, তবে টিবিউলাস টেরেস্টিস ওষুধটি সেখানে প্রয়োগ করা যায়। তবে বন্ধুরা, মনে রাখতে হবে অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া একটি জটিল রোগ, তাই ঔষধ সেবনের পাশাপাশি প্রত্যেক রোগীকে নিয়মের মধ্যে আসতে হবে। নিয়মকানুন মেনে না চললে শুধু ঔষধ সেবন করে এই রোগ থেকে মুক্তি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। তাই আবারও বলি, নিয়মকানুন না মানলে শুধু ঔষধ সেবন করলে কাজ হবে না। আপনাদের আরেকটি কথা বলে রাখি, আমি কিন্তু এখানে অনেকগুলো ঔষধ সম্পর্কে আলোচনা করেছি। এই ঔষধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণ ও মানসিক লক্ষণ মিলিয়ে
যে কোনো একটি মেডিসিন নির্বাচন করতে হবে। একসাথে অনেকগুলো ঔষধ সেবন করা মোটেই উচিত হবে না। আর সেই ঔষধ কত শক্তি নেবেন আর কি মাত্রায় সেবন করবেন তা একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসক দেখে তার কাছ থেকে বুঝেই সেবন করতে হবে। আমি এইখানে কোনো ঔষধের শক্তি বা মাত্রা নিয়ে কোনো আলোচনা করিনি, কারণ ভিডিওতে ঔষধের শক্তি ও মাত্রা নিয়ে আলোচনা করলে রোগীর প্রধান দুটি সমস্যা হয়। তা হলো, আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা ঔষধের ভুল প্রয়োগ করে ফেলে। আর দ্বিতীয় সমস্যা যেটা হয়, যে রোগটা সহজ আরোগ্য না হয়ে আরও জটিলে পরিণত হয়। ঠিক এজন্যই একজন রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঔষধের মাত্রা এবং প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নিয়েই আপনি তা সেবন করবেন। চাইলে সহযোগিতার জন্য আমার কাছেও ফোন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং আমার চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত বিবরণ দেওয়া আছে। চাইলে সরাসরি আমার চেম্বারেও চলে আসতে পারেন। ঔষধের পাশাপাশি বাড়িতে পালনীয় কিছু নিয়মকানুন সম্পর্কে এবার বলি। প্রতিদিন সকালে 35 থেকে 40 মিনিট হাঁটাচলা করতে হবে এবং তা কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। বাসার বাইরে তৈরি হয় এমন কোনো খাবারই খাওয়া যাবে না। সুগার বা চিনি খাওয়া যাবে না। দৈহিক ওজন অধিক থাকলে তা কমানোর চেষ্টা করতে হবে বা কমাতে হবে। কাপড় চোপড় সবসময় ঢিলে ঢালাই পরতে হবে। অতিরিক্ত গরম স্থানে অবস্থান করে যদি কাজকর্ম প্রতিনিয়ত করতে হয় তবে সেই স্থান পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এমনকি পেশা পরিবর্তন করে হলেও ঠান্ডা জাতীয় অর্থাৎ সহনীয় আবহাওয়ায় থেকে কাজকর্ম করতে হবে, কারণ শুক্রাণু ঠিকঠাক রাখার ক্ষেত্রে সহনীয় আবহাওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়াও যে খাবারগুলো সহায়ক হিসেবে খাবেন তা হলো বাদাম খাবেন। বাজারে অনেক প্রকার বাদাম পাওয়া যায়, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন প্রকার বাদাম পাওয়া যায়। এই বাদামগুলো আপনি খাবেন। কুমড়া বীজ পাওয়া যায়, এই কুমড়া বীজ খাবেন। মধু খাবেন, কালো জিরা খাবেন। এতে করেও কিন্তু শুক্রাণুর বেশ কিছু পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমিও হেলথ টিপসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।